আচ্ছা, আপনাদের আমি প্রথমত একটা লিংক দিয়ে দিই। সেটা হচ্ছে যে গ্রাফিক ডিজাইন ইশিখনের গ্রুপ একটা আছে, যেটা পার্সোনালি ব্যবহার করা হয় স্টুডেন্টদের জন্য। গ্রুপের লিংক আমি আপনাদের চ্যাট অপশন দিয়ে দিচ্ছি। এই লিংকে গিয়ে স্যার আমি আপনারা শুনতে পাচ্ছি না, একটু সমস্যা হচ্ছে হয়তো বা। আহ, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন একটু ক্লিয়ার আছে আগে থেকে। আগে আচ্ছা একটু কম কম আওয়াজ আসছিল। আচ্ছা, ঠিক আছে। আমি চ্যাটিং অপশনে এখানে একটা লিংক দিয়ে দিচ্ছি। এই গ্রুপে সবাই অ্যাড হয়ে নেবেন। আচ্ছা, ভিডিও কি অন করতে হবে? না, ভিডিওর কোনো প্রয়োজন নেই। এখানে আমরা শুধু আমার স্ক্রিনটা শেয়ার করছি। আর আপনাদের কথা বলার প্রয়োজন হলে মাইক্রোফোনটা মিউট আছে, সেটা মিউটটা খুলে নিয়ে কথা বলবেন। আর যদি আপনাদের আচ্ছা স্ক্রিন শেয়ারের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে এখানে এই যে আমার এখানে শেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন? শেয়ার অপশন। হ্যাঁ, শেয়ারে ক্লিক হ্যাঁ, করে, দেখতে পাচ্ছি। হ্যাঁ এখানে শেয়ারে ক্লিক করলে আপনারা ডেস্কটপ কিংবা যে কোনো পার্সোনালি যে সফটওয়্যারটা শেয়ার করতে চান সেটা শেয়ার করতে পারবেন। তখন আমি আপনার স্ক্রিনটা দেখতে পারবো। ঠিক আছে? আহ, আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি শাকিব হাসান রাব্বি। আমি ইশিকনের গ্রাফিক্স ট্রেনার হিসেবে আছি। আর আপনাদের ইলাস্ট্রেটর এবং ফটোশপের ক্লাসগুলো সম্ভবত আমাকে দিয়ে করানো হবে। তো আমরা প্রথমত ইলাস্ট্রেটর দিয়ে শুরু করব। তো এখানে আমরা দেখবো যে আমরা যে গ্রাফিক্স এর কাজ করতে চাই, যে আমরা অনেকে যে এখানে গ্রাফিক্স ডিজাইন শিখতে আসছে। তো গ্রাফিক ডিজাইনটা মূলত কি, গ্রাফিক ডিজাইন এই সব ইলাস্ট্রেটরটা কি, ফটোশপটা কি, এগুলো তো আমাদের প্রথমে জানতে হবে, তাই তো? ইলাস্ট্রেটর CS11টা অনেক ওল্ড ভার্সন। এখন আমরা যেটা ব্যবহার করছি ইলাস্ট্রেটর CC 2018, যেটার ভার্সন হচ্ছে 22। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যালো। জি বলুন। আমার কাছে তো এই সফটওয়্যার দুইটার একটাও নেই, তো এটা আমি কি নেট থেকে ডাউনলোড করে নিবো নাকি আপনারা লিঙ্কটা দিবেন আর কি গ্রুপে বা ইতে? গ্রুপে সফটওয়্যার অন্য গুলো আপনাদেরকে কালেক্ট করে নিতে হবে। আর যেটা হচ্ছে আমি এর আগে প্রথম দিকে এই যে গ্রুপের লিংকটা দিয়েছি, এখানে আমি কিভাবে ইনস্টল করতে হয় এবং সফটওয়্যারটা কোথায় পাবেন সবকিছু ওখানে দেওয়া আছে, গ্রুপ থেকে পেয়ে যাবেন। সবাই কি ইলাস্ট্রেটরটা ইনস্টল করেছেন পিসিতে? না না। না, আমি করিনি। ভাই একটু সময় লাগবে ইনস্টল করতে, করে নিচ্ছে। আচ্ছা, আছে, ডাউনলোড করছিলাম। সবাই ভিডিওর একটু মতো। কাইন্ডলি সিসি ভার্সনটা ইনস্টল করে নিন। জি ভাইয়া, সিসি 2018টা জি জি। আজকে নামাইলাম গেট এটা ইনটু পিসি থেকে। এখানে একজন লিখেছেন সাব্বির আহমেদ ভাই যে CS6 আসছে, CS6 চলবে কিনা। আসলে CS6 কেন, যদি আমরা টেনেও কাজ করি তাতেও কোনো সমস্যা নেই। এখানে সমস্যাটা হচ্ছে যে জায়গায় যে আপডেট ভার্সনে কিছু ফিচার বেশি থাকে, যেটার মাধ্যমে খুব সহজে একটা বড় কাজকে খুব অল্প সময়ে করা যায়। তো আমরা এখন আপডেট ভার্সনের কাজগুলো শিখবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখন যেহেতু ব্যাকডেট ভার্সন গুলোতে তেমন একটা কাজ চলে না, সেক্ষেত্রে আমরা CS6 কিংবা 10, 11 এগুলো চালাবো না। ঠিক আছে? আচ্ছা, গ্রাফিক ডিজাইন হচ্ছে যে আমাদের মনের মধ্যে যে কল্পনাগুলো থাকে এটাকে বাস্তবে প্রকাশ করা এবং বাস্তবে একটা রূপ দেওয়া হচ্ছে গ্রাফিক ডিজাইন। ঠিক আছে? তো কাল্পনিক কিছুকে বাস্তবে রূপ দেওয়া, এই জিনিসগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইন। সোহেল, যেমন আপনি শুনতে পাচ্ছেন না, আপনার মাইক্রোফোনটা একটু চেক করে নেন। আর সবাই ক্লাসে জয়েন করার আগে আপনাদের মাইক্রোফোনটা একটু চেক করে নেবেন, সাউন্ডটা টেস্ট করে নেবেন যে আপনার সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আর এখানে যারা মানে ক্লাসের বাহিরে যে কথাগুলো বলছেন তার মাইক্রোফোনটা প্লিজ একটু মিউট করে নিয়ে কথা বলবেন। আচ্ছা, এখন আমরা এই সফটওয়্যারটির সঙ্গে পরিচিত হব। আমরা এখন যে সফটওয়্যারটিতে কাজ করব, আমরা এখানে থেকে ক্লোজ করে দিচ্ছি, নতুন করে শুরু করব।
আমরা এখন যে সফটওয়্যারটিতে কাজ শুরু করতে যাচ্ছি সেটার নাম হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি। তো এটাকে শর্টকাটে বলা হয় এআই। এ অর্থাৎ অ্যাডোবি, আইতে ইলাস্ট্রেটর। আমার পিসিটা সমস্যার কারণে ল্যাপটপে কাজ করতে হচ্ছে। আমি অল্প কিছুদিনের মধ্যে পিসিটা চলে আসবে। স্যার এটা কি আমরা নেট থেকে যে কোনো জায়গা থেকে আর কি ডাউনলোড করতে পারি, নেটের যে কোনো ইয়েটা? এখানে আপনাদের যেটা ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে যে adobe.com এ গিয়ে আপনারা সেখান থেকে ট্রায়াল ভার্সনটা ডাউনলোড করে নিতে পারেন, যেটা 7 দিনের জন্য ফ্রি থাকে। ঠিক আছে? এই ট্রায়াল ভার্সনটি ইনস্টল করে আপনারা একটা ক্র্যাক ফাইল নামিয়ে নেবেন, যেটা সাইজ হচ্ছে 2 থেকে 4 এমবির মতো। ঠিক আছে? তো ট্রায়াল ভার্সনটা ইনস্টল করার পর আপনি ক্র্যাক করে দিলে এটা লাইফ টাইম চলবে। এটা যদি একটু ভিডিও দিতেন তাহলে আমাদের হ্যাঁ, ভিডিওটা আমি যে গ্রুপে লিংক দিয়েছি ওই গ্রুপে প্রথম দিকে দেখবেন ভিডিওটা দেওয়া আছে। হ্যালো ভাইয়া। জি বলুন। হ্যাঁ, আমি আজকে নামাইলাম ইলাস্ট্রেটর সিসি 2018। এটা হচ্ছে গেট ইনটু পিসি থেকে। আচ্ছা আচ্ছা। এটা চলতেছে ভালোই, আপনি একটু দেখতে পারেন। আর জি বলেন। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া, আমি আমার ডেস্কটপটা আপনার কাছে শেয়ার করবো কিভাবে, মানে আমার স্ক্রিনটা? ডেস্কটপটা শেয়ার করার জন্য প্রথমত আমি যখন শেয়ারটা অফ করে দিব তখনই আপনি শুধু শেয়ার করতে পারবেন। আমি এখান থেকে আমার স্ক্রিন শেয়ারটা অফ করে দিয়েছি। এখন ট্রাই করেন, দেখেন হ্যাঁ। আপনার স্ক্রিনটা চলে আসবে। ওখানে একটা শেয়ার অপশন আছে। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আসলে অনেকক্ষণ সময় নিয়েছি ক্লাসটাতে ঢুকতে, অনেক ট্রাই করার পরে ঢুকতে পারছি। আচ্ছা আচ্ছা। তো আসলে ক্লাসটা কখন শুরু হয়েছে বা কি আসল বিষয়? ক্লাসটা কিছুক্ষণ আগে শুরু হয়েছে। এখনো সফটওয়্যারে কোনো কাজ শুরু করা নাই। এখানে আমরা কথাবার্তা বলছিলাম, আলোচনা করছিলাম আর কি। নিজেদের মধ্যে পরিচিত পর্ব চলছিল। আমি হচ্ছে ফারুক। আমি হচ্ছে মোহাম্মদপুরে থাকি, জব করি। সমাজসংস্কারে অনার্স মাস্টার্স করা। এই তো ভাইয়া, ঢাকা ছেলে। আচ্ছা আচ্ছা। তো এখানে স্ক্রিন একজন শেয়ার করতে চেয়েছিলেন, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আর ক্লাস চলাকালীন আপনারা সবাই কথা বলার প্রয়োজন না হলে মাইক্রোফোনটা মিউট করে রাখবেন, তাহলে আমাদের কথাগুলো শুনতে সমস্যা হবে না। যিনি কথা বলবেন সে ব্যতীত বাকি সবাই মাইক্রোফোনটা একটু মিউট করে রাখেন। আর যেটা হচ্ছে যে আপনার স্ক্রিনটা শেয়ার করতে চাইলেন কে? কি আছেন? হ্যালো। আচ্ছা, স্ক্রিন শেয়ার যিনি করতে চাচ্ছিলেন ওনার কথা আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ জি ভাইয়া, মানে অপশনটা কই পাবো আমি? এখানে নিচে দেখেন একটা শেয়ার অপশন আছে। শেয়ার রেকর্ড একটা অপশন আসছে, আর হচ্ছে লিভ মিটিং, দুইটা। আর হ্যাঁ জি ভাইয়া, পাইছি। ওকে, আচ্ছা, শেয়ারে ক্লিক শেয়ার। করেন। হ্যাঁ, তারপর কোনটা দেবো? স্ক্রিন, এখানে ডেস্কটপ অপশন আছে। ডেস্কটপ, এখানে একটা আসছে হচ্ছে স্ক্রিন, হোয়াইট বোর্ড, আইফোন, আইপ্যাড, বিল্ড, তারপর হচ্ছে ক্লাস 1। আচ্ছা, আপনি কি ফোন থেকে আছেন? আমি পিসিতে, ল্যাপটপে। এখানে শেয়ারে ক্লিক করলে দেখবেন যে ডেস্কটপ কিংবা স্ক্রিন একটা অপশন থাকবে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি বলুন, আপনি কি দেখাইতে চাচ্ছেন? সবাই একটু মাইক্রোফোনটা মিউট করে নিন, আমাদের কথা শুনতে একটু সমস্যা হচ্ছে। মাইক্রোফোনটা মিউট করলে সবার জন্য ভালো হবে। ভাইয়া একটা কথা ছিল। জি বলেন।
কেউ যদি স্ক্রিনটা শেয়ার করে তাহলে মনে হয় আরেকজন করতে পারবে না, কারণ আমি শেয়ারে দিলাম তো লেখা উঠছে ইউ ক্যান নট স্টার্ট স্ক্রিন শেয়ার হ্যাঁ, while the other participant is sharing. অলরেডি একজন শেয়ার করছে। জি। অপূর্ব ভাইয়া নামে একজন স্ক্রিনটা শেয়ার করেছে। আও। অপূর্ব ভাইকে আমাকে শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোনটা মিউট করা আছে। হ্যাঁ ভাইয়া, হ্যালো। হ্যালো। হ্যাঁ, এটা শেয়ার হয়ে গেছে, এটা কি করে করব বলেন তো? শেয়ার তো হয়ে গেছে, আমরা তো দেখতে পাচ্ছি আপনি এখন আছেন ড্রাইভ গুলোতে। আর স্টপ করতে চাইলে স্টপ শেয়ার অপশন আছে, ওখানে ক্লিক করতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, আমরা শেয়ার অপশনটা দেখলাম। এখন আমরা ক্লাসের দিকে চলে যাই। আর কারো কোনো প্রশ্ন আছে? আমার একটু প্রশ্ন ছিল একটু। জি বলেন। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসিটা ইনস্টল করতেছি, এখন আবার মানে যাচ্ছে গুগল দিয়ে সাইন ইন করবো নাকি ফেসবুকে সাইন ইন করবো সেটা বলতেছে। মানে সাইন ইন করাটা কি জরুরি? তাছাড়া তো উৎসাহ না হয়তো। সাইন ইন করাটা জরুরি। এটা হচ্ছে যে আপনার অ্যাডোবির একটা অ্যাকাউন্ট খুলে নিতে হয় অ্যাডোবি সাইটের জন্য। ঠিক আছে, এটা আপনার ফ্রি, এর অ্যাকাউন্টটা ফ্রি। তো এখানে আপনার জিমেল দিয়ে এই অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন। যদি আপনার সাইন আপ করা না থাকে তাহলে সাইন আপ করে নিতে পারেন। আচ্ছা। এইটা হচ্ছে যে এইটা ছিঁড়ে আছে যাচ্ছে মূলত মাথা ব্রিজের উপরে মানে এই পিছাটি দিকে লাগছে ভাই। হ্যালো। 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 আপনারা সবাই একটু মাইক্রোফোনটা মিউট করে নেন, এখানে বাহিরের কথাগুলো শোনা যাচ্ছে। ভাই শুনতে পাচ্ছেন? বলেন। এখানে সিলভিয়া ভাইয়া আপনার ওখান থেকে সাউন্ড আসতেছে, আপনি একটু মিউট করে নেন। তো আমি এখানে জি বলেন। আমি যে সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার পরে আমাকে ট্রায়াল ভার্সন দিছে 29 দিনের জন্য। ঠিক আছে, এটা তো আবার 29 দিন পরে আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে। এটা করা যাবে লাইফ টাইম কিভাবে? এটা 29 দিনের জন্য আপনি যে ভার্সনই নামান এবং যেটা ক্র্যাক ফাইলই নামান না কেন ওটা ট্রায়ালই থাকবে, সেটাকে ক্র্যাক করতে হবে। ঠিক আছে, অ্যাডোবি প্যাচার দিয়ে সেটাকে ক্র্যাক করতে হবে। ক্র্যাক করলে এটা লাইফ টাইম কাজ করবে। এটার উপরে আমি আমি অনেকবার বলেছি, এটার উপরে গ্রুপে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে আপনারা করতে পারবেন। ঠিক আছে। গ্রুপ থেকে তো এখন আমাকে কোনো মানে নোটিফিকেশন দেয় নাই জয়েন হইছি কি হয়নি। আচ্ছা, আপনারা কে কে এখানে জয়েন রিকোয়েস্ট পাঠাইছেন আমাকে বলেন, আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। আমি রায়হান 50 দিয়ে পাঠাইছি, খন্দকার রায়হান। খন্দকার রায়হান। ভাইয়া আমাকে একটু গ্রুপটা কিভাবে অ্যাড হবো একটু জানাই দেন প্লিজ। আচ্ছা, এখানে সাব্বির আহমেদ উনি কি গ্রুপে আছেন? এখন মিটিং এ আছেন ক্লাসে? আচ্ছা, সাব্বির আহমেদ দেখতে পাচ্ছি। খন্দকার রায়হান আপনি কি ক্লাসে আছেন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি ক্লাসে আছি। মাহবুব আলম মিশন উনি কি আছেন? এখানে ব্যাস 1 দেখাচ্ছে। মাহবুব আলম মিশন ভাই আপনি কি আছেন?
আচ্ছা, এখানে অ্যাপ্রুভ না করলে কোনো সমস্যা নাই। শিখন থেকে আপনাদের ব্যাচ আইডি গুলো দেখে দেখে তারা এখান ভাই থেকে চমক জুবাইর করেন, চমক জুবাইর, এই যে আপনার হাতের কাছে। চমক চুবাই। আচ্ছা, আর কেউ আছেন? তো ঠিক আছে, এখানে পরবর্তীতেও ওনারা অ্যাপ্রুভ করে নেবে আপনাদের আইডি গুলো দেখে দেখে। হ্যালো, জি বলেন। আপনার কথা খুব আস্তে শোনা যাচ্ছে। একটু নিচে ঘর সুন্দর যেটা আছে সেটা এই আবার পিছনে নিচে আচ্ছা, এটা আরো নিচে এই যে ঘর সাকিব নামে যেটা আছে নিচে নিচে আমি পিছনে নিচে যান সাকিব একটু উপরে মনে হয় আর উপরে সঞ্জয় সঞ্জয় নামে যেটা আছে হ্যাঁ, সঞ্জয় নামে আপনাকে অ্যাপ্রুভ করা হয়ে গেছে। হ্যালো হ্যালো জি বলুন। MHB 728 ভাই, আমার কি অ্যাড করা আছে? এখানে আমি রিলোড দিচ্ছি। হ্যালো, হ্যাঁ দেখছি আমি। হ্যাঁ, আপনাকে সম্ভবত অ্যাড করা হয়ে গেছে। আপনি কি এই গ্রুপে রিকোয়েস্ট পাঠিয়েছিলেন? না রিকোয়েস্ট তো পাঠিয়ে, আমি এখন জাস্ট এখানে ঢুকলাম আর কি, আমি রিকোয়েস্ট পাঠানো হয়নি। গ্রুপের লিংকটা চ্যাট অপশনে দেওয়া আছে, এখান থেকে দেখে নেন। এখানে গ্রুপের লিংকটা দেওয়া আছে, উপরের দিকে প্রথম মেসেজটাতে গ্রুপের লিংক দেওয়া আছে। আমি আবারও লিংকটা দিয়ে দিচ্ছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ ভাইয়া, আমার রিকোয়েস্ট পাঠালাম, ওই যে উপরটা আপনার যে মাউস পয়েন্টার যেখানে আছে ওখানে। আচ্ছা ঠিক আছে, জি। আর কেউ আছেন? হ্যালো, জি বলেন। জি আমার নাম হচ্ছে AR রাসেল, আমি একটা অ্যাড পাঠিয়েছি, আপনি একটু নিচে আর কি। এআর রাসেল। জি জি। আচ্ছা, আর কে বাকি আছেন? আর আমাদের ক্লাসটা দুইটা ধাপে হবে। একটা হচ্ছে প্রথমে 45 মিনিট পর ক্লাসটা অফ হয়ে যাবে, তারপর আবারও আপনাদেরকে জয়েন করতে হবে সেম আইডি থেকে, ঠিক আছে? জি আচ্ছা। ভাইয়া, জি বলেন। আবু সাইম বলছিলাম, আমি রিকোয়েস্ট পাঠাই নাই, এটা কিভাবে পাঠাবো? কেন জয়েন করতে হবে 45 মিনিট পর? বুঝতে পারলাম না। আচ্ছা ভাইয়া, ক্লাসটা দুইটা পার্টে হয়ে থাকে। 45 মিনিট হওয়ার পরে ক্লাসটা এটা অটোমেটিক কেটে যাবে, তারপর আবারও আপনাদেরকে জয়েন করতে হবে সেম আইডি থেকে। হ্যালো, জি বলেন। ভাইয়া পারুক আমি আবু সাইম বলছিলাম। আচ্ছা, আমরা রিকোয়েস্ট অ্যাকসেপ্টটা এখন বন্ধ করতেছি। আপনারা রিকোয়েস্ট পাঠান, পরে আপনারা মেসেজে জানাই দেন, আমি সেগুলো সবগুলোকে অ্যাড করে নেব, ঠিক আছে? ভাই লাস্টে আমারটা করেন, পারুক কোথায়? ফারুক হোসাইন। ভাইয়া, আমি কিছুক্ষণ আগে রিকোয়েস্ট পাঠাইছি, সুহান হোসেন। তাহমিনা আক্তার, উনি কি ক্লাসে আছেন? তাহমিনা একজনকে দেখতে পাচ্ছি, আমি এটা অ্যাপ্রুভ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বাকি যারা আছে তাদের আইডি গুলো শিখুন চেক করে করে এক এক করে অ্যাপ্রুভ করে দেবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তো আমরা মূল বিষয়ে চলে যাই, সেটা হচ্ছে আর ক্লাস টাইমে আপনারা দয়া করে সবাই মাইক্রোফোনটা মিউট করে রাখবেন। যার কথা বলার প্রয়োজন হবে সেই শুধু মাইক্রোফোনটা খুলে কথা বলবেন,
তাছাড়া বাইরের আওয়াজগুলো ক্লাসের মন মানসিকতা নষ্ট হয়ে যায়। আচ্ছা, আমরা যে সফটওয়্যারটিতে কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরের শর্টকাট হচ্ছে এআই। ঠিক আছে, এটা আমরা পাবো উইন্ডো স্টার্ট মেনু থেকে এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখানে আমার 17 ভার্সনটা ইনস্টল করা আছে। আপনারা চাইলে 18 ভার্সন আপডেটটা আরো করে নিতে পারেন। আর এখানে 17টা করা আছে। আমি ক্লিক করছি। সফটওয়্যারটি ওপেন হতে একটু সময় নিচ্ছে। সফটওয়্যারটি ওপেন হওয়ার সময় এখানে কিছু লোড নিচ্ছে, যেটা হচ্ছে যে আমার সফটওয়্যারে কিছু ফন্ট এবং প্লাগইনস ইনস্টল করা আছে, যে জিনিসগুলো লোড নিচ্ছে। হ্যালো ভাইয়া, জি বলেন। প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার যারা, তারা ইউজুয়ালি তাদের অর্ডার কমপ্লিট করার ক্ষেত্রে কি পেইড ভার্সন ইউজ করে আর ফ্ল্যাট ভার্সন ইউজ করে? এখানে আপনি সফটওয়্যারটা কোন ভার্সন ইউজ করতেছেন এটা বড় কথা না, এখানে হচ্ছে যে আপনার ফাইলটা ক্লায়েন্ট খুলতে পারবে কিনা। ঠিক আছে, আপনি যে ভার্সনে সেভ করে দিচ্ছেন সেই ভার্সনে ক্লায়েন্টের কাছে ওই ভার্সনটা আছে কিনা তার সাথে এটা কনফার্ম করে আপনি সেই ফাইল তাকে কনভার্ট করে দিতে পারেন। যদি আপনার সিসি ভার্সনে কাজটা করে থাকেন, এখান থেকে সেভ করার সময় আপনি CS6 এবং 10ও সেভ করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসিটা ওপেন হয়ে গেছে। আমরা এখন দেখবো এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ফার্স্ট লুক। এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, এখানে রিসেন্ট কাজ করা রিসেন্ট ফাইলগুলো এখানে শো করছে। তো এখান থেকে আমরা একটা নতুন ডকুমেন্টস ওপেন করার জন্য নিউ এ ক্লিক করতে পারি, অথবা এখানে কিবোর্ড শর্টকাট দেওয়া আছে যেটা হচ্ছে কন্ট্রোল এন। কন্ট্রোল চেপে যদি আমি কিবোর্ড থেকে এন চাপি তাহলে নতুন একটা ডকুমেন্টস চলে আসবে, অথবা আমরা ফাইল থেকে নিউ, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন। এই জিনিসটা এখানে শর্টকাটে দেওয়া আছে। তো আমরা এটার সঙ্গে একটু পরিচিত হই নাই, সেটা হচ্ছে উপরে যে ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প দেখতে পাচ্ছি, এগুলো প্রত্যেকটা নাম হচ্ছে মেনু বার, প্রত্যেকটা একটা করে মেনু। এটা ফাইল মেনু, এডিট মেনু, অবজেক্ট মেনু, টাইপ মেনু, সিলেক্ট মেনু, ইফেক্ট মেনু, এখান থেকে প্রত্যেকটা মেনু। আমি ফাইল মেনুতে ক্লিক করছি একটা নতুন ডকুমেন্টস নেওয়ার জন্য। নিউ ক্লিক করার পর এখানে লক্ষ্য করেন বেশ কিছু অপশন আসছে, যেটা আপডেট ভার্সনে আসবে, এগুলো আপনার ব্যাকডেট ভার্সনে এভাবে শো করবে না। তো এখান থেকে রিসেন্ট যে কাজগুলো করা হয়েছে সেই সাইজগুলো এখানে শো করছে। তো তারপর সেভ করা ফাইলের এখানে যদি আপনি অ্যাকাউন্টে থেকে লগ ইন করা থাকে, তারপর যদি সেই অ্যাকাউন্টে আপনি টেমপ্লেট সেভ করে রাখেন, সেখান থেকে আপনি এখানে দেখতে পারবেন। আর এখানে বেশ কিছু অপশন আছে, যেটা হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য যদি কাজ করতে চান, যারা ইউআই ইউএক্স ডিজাইন করে তারা মোবাইল ডিভাইসের জন্য এখানে বিভিন্ন সাইজ নিয়ে কাজ করতে পারেন। তারপর যেটা ওয়েব, মাইক্রোফোনটা সবাই মিউট করে নেন। এখানে ওয়েব দেখতে পাচ্ছি ফরম্যাট এবং প্রিন্ট। তো মূলত আমরা এই দুইটাতে বেশি কাজ করে থাকি, ওয়েব এবং প্রিন্ট। এখানে লক্ষ্য করেন আমি যখন ওয়েবে ক্লিক করছি তখন দেখেন এখানে কালার মোডটা চেঞ্জ হয়ে RGB দেখাচ্ছে, আর যখন আমি প্রিন্ট মোডে ক্লিক করব তখন এখানে CMYK কে দেখাচ্ছে। কারণ প্রিন্ট মোডে যখন কাজগুলো করব তখন এগুলো আমাদের প্রিন্ট হবে, প্রিন্টের জন্য কাজগুলো করা হবে। আর প্রিন্টের জন্য মূলত প্রেসে CMYK কালারটা ব্যবহার করা হয়। CMYK অর্থাৎ হচ্ছে সাইম, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। আর RGB হচ্ছে রেড, গ্রিন, ব্লু। ঠিক আছে। তো RGB কালারটা
ইমেজের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। যেমন আমরা বিভিন্ন ল্যাব থেকে যখন ছবি করি, পাসপোর্ট সাইজ কিংবা বিভিন্ন সাইজের ছবির কাজগুলো, এই জিনিসগুলো আরজিবিতে হয়ে থাকে। আর আমরা ইলেকট্রনিক মিডিয়াতে যে জিনিসগুলো দেখি এবং ওয়েবসাইটে, যেমন আমাদের পিসি ডেস্কটপে এখানে একটা ইমেজ দেখছি, এটা কিন্তু পিক্সেল অনুযায়ী কাজ করে। এটা আরজিবি তে আসে, যেটা রাস্টার ইমেজ, আরজিবি কালার মোডে শো করে। এবং ওয়েবে যেমন আমরা ফেসবুক, টুইটার, লিঙ্কডইন বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করি, এখানে যে ইমেজগুলো পাওয়া যায় সবগুলো আরজিবি তে থাকে। আর প্রিন্টের জন্য যে কাজগুলো করা হয়, যেমন আমি একটা কাজ করেছি সেটা প্রিন্টে পাঠাবো, একটা বিজনেস কার্ড, একটা লোগো, একটা ফ্লায়ার অথবা একটা পোস্টার, ব্রোশিয়ার, বিভিন্ন কিছু যেটা প্রেসের জন্য কাজ করা, সেটা আমরা সিএমওয়াই তে করব প্রিন্ট ফরম্যাটে। এখানে প্রেসে গেলে সেটা সিএমওয়াই কালারে প্রিন্ট হবে। আচ্ছা, তারপরে এখানে আছে ফিল্ম এন্ড ভিডিও। অনেকে আছে যে ভিডিও এডিটিং করতে পছন্দ করেন, তাদের ভিডিও এডিটিং এর জন্য এখানে কিছু সাইজ দেওয়া আছে। এখানে 4K সাইজ দেওয়া আছে, এইচডি সাইজ দেওয়া আছে, বিভিন্ন সাইজগুলো। তো এখান থেকে যদি আমরা একটা ভিডিও এডিটিং করার জন্য, ভিডিও এডিটিং এর সময় পার সেকেন্ডে অনেকগুলো করে ফ্রেম থাকে, সেই ফ্রেমে একটা করে ইমেজ থাকে, সেই ইমেজে আমরা এখানে চাইলে একটা ইমেজ তৈরি করে নিতে পারি। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে বিভিন্ন সাইজগুলো ব্যবহার করতে পারি। তারপর যেটা হচ্ছে আর্ট এন্ড ইলাস্ট্রেশন, বিভিন্ন ধরনের আর্ট ইলাস্ট্রেশন যেগুলো আমরা ফ্রি হ্যান্ড ড্রয়িং করে বিভিন্ন রকম কার্টুন স্টাইল কিংবা পোস্টার স্টাইল করে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা আর্ট এন্ড ইলাস্ট্রেশনটা ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন আমরা ওয়েব মোড দিয়ে শুরু করছি, ওয়েবে ক্লিক করছি। যেহেতু এটা আমরা ডেস্কটপে দেখবো, এই জন্য আমরা ওয়েব মোডটা রাখলাম। এখান থেকে আমাদের ডিফল্ট কিছু সাইজ দেওয়া আছে। তো ডিফল্ট কিছু সাইজের মধ্যে এখানে লক্ষ্য করেন, কমন সাইজ আছে, ওয়েব লার্জ আছে, ওয়েব সাইজ আছে, মিনিমাম সাইজ আছে। তারপর এখানে আরো বেশ কিছু সাইজ আছে যেটা এখান থেকে আমরা ভিউ করতে পারবো। এখানে ভিউ অল প্রিসেট ক্লিক করলে সবগুলো ভিউ হবে। এখানে বেশ কিছু সাইজ আছে ডিফল্ট। তো ডিফল্ট সাইজের পাশাপাশি আমরা যদি চাই যে কাস্টম কোনো সাইজ নিব, সেক্ষেত্রে আমরা এখানে আমার ডকুমেন্টসটার উইডথ এবং হাইট এই মাপটা এখান থেকে দিয়ে দিতে পারবো। এখানে উইডথ বসাবো এই বক্সে, এবং হাইট লেখা এই বক্সে আমরা হাইটটা বসাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পিক্সেল। আমরা এখানে একটা ডকুমেন্টস নেওয়ার সময় যে মাপে নিব সেটা ইঞ্চিতে হবে না মিলিমিটারে না হবে না পয়েন্টে হবে নাকি মিলিমিটারে হবে, ঠিক আছে? এখান থেকে আমাদের পিক্সেলে দেওয়া আছে, কারণ ওয়েব বেস কাজগুলো বেশিরভাগ পিক্সেলে হয়ে থাকে। সেক্ষেত্রে এখানে আমরা পিক্সেলটা সিলেক্ট করে দিয়েছি। আমরা চাইলে এটা ইঞ্চিতেও করতে পারি, ঠিক আছে? এখানে পিক্সেল। তো তারপর আমার এখানে মনে হচ্ছে যে আমি একটা ডকুমেন্ট সাইজ নিব কাস্টম ভাবে। তো এখানে আমি নিচ্ছি 960 এবং হাইটটাও দিচ্ছি 960। তাহলে কি হলো, একটা স্কোয়ার আর্টবোর্ড চলে আসবে, স্কোয়ার একটা ডকুমেন্টস, উইডথটাও যেমন হাইটটাও ঠিক সেম, এজন্য একটা স্কোয়ার আর্টবোর্ড চলে আসবে। এখানে আনটাইটেল 1 এই লেখাটা তখনই আসে যখন আমরা একটা নতুন ডকুমেন্টস ক্রিয়েট করি কোনো নাম না দিয়ে, তখন এখানে অটোমেটিক আনটাইটেল 1, আনটাইটেল 2 এভাবে ডকুমেন্টসের নাম চলে আসে। আমরা চাইলে এখানে ডকুমেন্টসের নাম দিতে পারি, যেমন আমরা ক্লাস 1 নামে একটা ডকুমেন্টস ক্রিয়েট করছি। তো এখান থেকে আমরা কালার মোডটা চাইলে চেঞ্জ করে নিতে পারি। যদি এটা আমি প্রিন্টের জন্য করতে চাই, এখানে সিএমওয়াই কে কালার মোড দিতে পারি। আর ব্লিডের যে ব্যাপারটা, এখানে ব্লিড 4টা অপশন আছে। এই ব্লিডটা আমরা মাঝের কিছু ক্লাসে দেখবো, এখন প্রথম অবস্থায় বললে হয়তো জিনিসটা বুঝতে পারবেন না। তো এখানে মোড সেটিং নামে একটা অপশন আছে, আমরা মোড সেটিংটা দেখি। মোড সেটিং এ যাওয়ার পরে এরকম একটা আসছে, যারা ইলাস্ট্রেটর সিসি 17 মানে ভার্সন 17 যে 14 ভার্সনের 14তে রিলিজ হয়েছে, এই ভার্সনগুলো যারা ইউজ করেন তাদের সরাসরি এইভাবে ওপেন হয়, এবং CS6 যারা ব্যবহার করেন তাদেরটা এইভাবে ওপেন হয়, ঠিক আছে? তো এখান থেকে দেখেন, হ্যাঁ বলেন। জি, আসলে আপনি যে এখানে বললেন মানে ক্লাস 1 ওইদের ক্ষেত্রে 960 হ্যাঁ পিক্সেল, আসলে এটা একটু বলা মানে ভালো হতো আমার জন্য, যে পিক্সেলটা কেন ইউজ করবো আর ইঞ্চিটা কেন ইউজ করব, আর আরজিবিটা কি আসলে, এটা একটু এক্সপ্লেন করে গেলে ভালো হতো। আচ্ছা, ইঞ্চিতে আমরা যখন ইঞ্চিতে কোনো মাপ নিয়ে কাজ করতে চাই, যেমন এখানে ইঞ্চি নিলাম, তখন আমি এখানে ইঞ্চিতে লিখে বলে দিতে পারতেছি কত ইঞ্চি লাগবে আমার, ঠিক আছে? আর ওয়েবে যখন আমরা কাজ করি তখন পিক্সেলে এটা মাপ থাকে। যেমন আমার একটা ফেসবুক কভার সাইজ, যেটার মাপ ফেসবুক পেজ কভার সাইজ, যেটার মাপ হচ্ছে 820 এবং 312 পিক্সেল, এটা পিক্সেলে দেওয়া থাকে। আমরা যদি এখান থেকে পিক্সেল নিয়ে সে মাপটা দেই, তাহলে সে মাপে চলে আসবে। আমরা যদি ইঞ্চিতে কাজ করতে চাই, এবং এখানে আমি একটা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটা ডকুমেন্টস নিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে ইঞ্চিটা সিলেক্ট করে দিয়ে আমি এখানে ইঞ্চি বসাই দিতে পারি, ঠিক আছে? আর কোনো সমস্যা আছে? আরজিবি কালারটা আরজিবি কালারটা ব্যবহার হয় ইলেকট্রিক মিডিয়ার জন্য, যেটা হচ্ছে ইলেকট্রিক মিডিয়া কোনটা বলে, যেমন আমরা মোবাইলটা তো একটা ইলেকট্রিক, পিসি একটা ইলেকট্রিক। আমরা যে ওয়েবে কারো কাছে পাঠাবো, সেই ওয়েবে পিসির মাধ্যমে তো সে একটা ওয়েবসাইট ব্যবহার করে,
ঠিক আছে, একটা ইমেজ ওপেন করে, এগুলোর ক্ষেত্রে আমরা আরজিবি ব্যবহার করব। ঠিক আছে, আর যখন প্রিন্ট রিলেটেড কোনো কাজ হবে, প্রেসে চলে যাবে, তখন আমরা সিএমওয়াইটা ব্যবহার করব। ক্লিয়ার? আচ্ছা, আর ব্লিডটা হচ্ছে প্রেসে একটা কাগজের কাটিং মার্ক, ঠিক আছে, যে এরিয়াটুকু তারা কাটার জন্য রাখে। তো এখন আমরা ডিজাইন শুরু করে নাই, সেক্ষেত্রে কাটার অপশনটা এখনো আসছে না। এখান থেকে আরজিবি মোড দেওয়া আছে, এখানে রেজুলেশনের যে ব্যাপারটা, এখানে আমাদের স্ক্রিন মোড দেওয়া আছে। স্ক্রিন মোড দেওয়া থাকলে ইমেজের সাইজটা এবং কোয়ালিটিটা কম হয়, সেক্ষেত্রে আপলোড করতে সুবিধা হয়, যেমন ওয়েবসাইটে কিংবা ফেসবুকে বিভিন্ন জায়গায়। তো আমরা এখানে চাইলে হাই রেজুলেশন দিয়েও কাজ করতে পারি। তো আমাদের যেহেতু দ্রুত কাজ করার প্রয়োজন, এই জন্য আমরা 72টাই রাখছি। আর এখানে প্রিভিউ মোড যেটা আছে, এটা আমরা পরে দেখে নিব, যেটা হচ্ছে এখান থেকে পিক্সেল প্রিভিউ এবং ডিফল্ট আছে ওভার প্রিভিউ, এই জিনিসটা আমরা একটা ডকুমেন্টসে গিয়ে তারপরে দেখবো ক্লিয়ার হওয়ার জন্য। তো এখানে আমি একটা নাম দিলাম, দেওয়ার পর এখানে দেখেন এই যে কাস্টম লেখা আসছে, প্রোফাইলের এখানে কিন্তু কাস্টম আসছে। প্রোফাইলের এই জায়গাটায় আমরা যদি ক্লিক করি, এখানে বিভিন্ন ফরম্যাট দেখতে পাবো, ঠিক আছে, যেটা এই জায়গায় দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে আমি একটা কাস্টম সাইজ নিয়েছি, যেটা আমার এখানে প্রিসেটে সেভ নাই। কাস্টম সাইজ নেওয়ার কারণে এটা কাস্টম লেখা আসছে। আর এখানে লেখা আছে নাম্বার অফ আর্টবোর্ড। আমরা একটা নতুন ডকুমেন্টস নিচে একটা আর্টবোর্ড নিয়ে কাজ করছি। যেমন আমরা কোনো কিছু ড্রয়িং করার জন্য খাতা ব্যবহার করি কিংবা একটা হোয়াইট বোর্ড ব্যবহার করি, এই ধরনের একটা বোর্ড যার উপর আমরা ডিজাইন করব, সেটাকেই বলা হয় আর্টবোর্ড। ঠিক আছে, এখানে একটা আর্টবোর্ড নেওয়া আছে, আমরা চাইলে একের অধিক অনেকগুলো আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারি। আমরা এখানে একটা আর্টবোর্ড রাখছি। সবার কাছে কি কথা কেটে যাচ্ছে? আমার মনে হয় আপনার একটু নেটওয়ার্কের সমস্যা আছে। তো এখান থেকে আমি নতুন কথা আস্তে আসতেছে। আপনারা সাউন্ডের ইয়েটা একটু চেক করে নেন, ঠিক আছে, সাউন্ড একটু বাড়ায় নিন। ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। জি ভাইয়া এখানে মিটিং রিনিং টাইম 1 মিনিট দেখাচ্ছে, এটা মানে এখানে আর 1 মিনিট পরে এই মিটিংটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, তারপরে আবার 45 মিনিটের জন্য নতুন করে আরেকটা জয়েন করতে হবে। ঠিক আছে, যেটা আমি ক্লাসের মাঝখানে বলেছিলাম যে এটা কেটে গেলে আমি 10 মিনিট ব্রেক নিব, যেটা আপনাদের জন্য 10 মিনিট ব্রেক থাকবে। এই ফাইল আমরা যে ক্লাসটা করলাম, এটা সেভ হওয়ার জন্য 10 মিনিট সময় লাগবে। এই ফাইলটা সেভ হওয়ার পরে আপনারা 10 মিনিট পরে আবার জয়েন করবেন। ওকে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। কথা ছিল, মানে আমি লিংকটা এখনো পাই নাই, কিভাবে ডাউনলোড করবো, কিভাবে মানে ইনস্টল করবো, এখনো পাই নাই, আমি এখনো ইনস্টল করতে পারি নাই। কি সফটওয়্যারটা? হুম। সফটওয়্যার লিংকটা এখনো কাউকেই দেওয়া হয় না, ঠিক আছে। সফটওয়্যারটা adobe.com থেকে আপনি এটা ট্রায়াল ভার্সনটা ডাউনলোড করে আমাদের ইশিগুনের গ্রাফিক্স যে গ্রুপটা আছে, সেখান থেকে আপনার ক্র্যাকটা নিয়ে ক্র্যাক করতে পারবেন। আর ক্র্যাকটা কিভাবে করতে হয় সেখানে সম্পূর্ণ একটা ভিডিও দেওয়া আছে। আচ্ছা, থ্যাংক ইউ।